হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের একটা বিরাট কোহলির পোর্ট্রেট রিয়েলিস্টিক করে দেখাবো। এটা পার্ট 1 পিকচার। এটা গ্রিড মেথডে করে দেখাবো। খুব ইজিলি তোমরা একটা পোর্ট্রেট হুবহু একদম সেম পোর্ট্রেট তোমরা করে করে উঠতে পারবে। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট আমি বিরাট কোহলির একটা পোর্ট্রেট প্রিন্ট আউট বার করে নিলাম। কালার প্রিন্টার ছিল, এটা অ্যাকচুয়ালি পেন্সিল শেডিং করে দেখাবো তোমাদের, তাই এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করে দেখালাম। এই প্রিন্টের উপরের থেকে আমি A3 সাইজ, দেখো সেঞ্চুরির একটা পেপার 300 GSM A3 আইভরি সিট, এর মধ্যে তোমাদের ড্রয়িংটা আমি করব। এটা খুব সুন্দর, খুব মজবুত, খুব মোটা পেপার, আর খুব সুন্দর ক্লিয়ার। এই পেপারের মধ্যে তোমাদের একটা রিয়েলিস্টিক ড্রয়িং বিরাট কোহলির পোর্ট্রেট করব। অ্যাট ফার্স্ট আমি গ্রিড করে তোমাদের স্কেচটা শেখাচ্ছি ফার্স্ট চ্যাপ্টারে, এবং সেকেন্ড চ্যাপ্টার তোমাদের এটা কমপ্লিট করব। ঠিক আছে, তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে। আর এই ভিডিওটা পুরোটা না টেনে পুরো ভিডিওটা তোমরা দেখবে, তাহলে খুব সুন্দর ইজিলি এটা শিখতে পারবে। ঠিক আছে, দেখো এই পোর্ট্রেটটা আমি এই পেপারের মধ্যে করছি। দেখো এটা 8 লাইনের পেন্সিল 10B 6B 4B এরকম একটা বক্স পাওয়া যায়, এখান থেকে পেন্সিল ইউজ করছি। আর তোমার ম্যাক্সিমাম ডার্ক শেডিংয়ের জন্য আমি চারকোল পেন্সিল, সফট চারকোল পেন্সিল ইউজ করব। এটা ক্যামলিনের সফট চারকোল পেন্সিল। ঠিক আছে, এটা 10 পিস থাকে, এটা 300 টাকা দাম। ঠিক আছে, এই পেন্সিল দিয়ে আমি তোমার এই ডার্ক শেডগুলো করব। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের শেডিংটা দেখাচ্ছি না, শুধু জাস্ট স্কেচ দেখাবো, তাই এটা আমি 4B পেন্সিল দিয়ে পুরো ড্রয়িংটা করে দেবো। ঠিক আছে, অ্যাট ফার্স্ট দেখো আমি লাইনগুলো গ্রিডটা টানছি, এটা স্কেচ পেন দিয়ে করছি যাতে ভালো বোঝা যায়। এই তোমার প্রিন্ট আউটের জেরক্সের পেপার থেকে আমি স্কেচ পেন দিয়ে করছি। অ্যাট ফার্স্ট আমি ওপরের দিকে তোমার মোটামুটি 9টা ঘর করব, তাই 10টা লাইনের জন্য 10টা পয়েন্ট দিলাম, এবং এই সাইডে আমি তোমাদের 15টা ঘর করব, মানে 16টা তোমাদের লাইন টানতে হবে। ঠিক আছে, সেই মাপে ভাগ করে নিচ্ছি। এটা 1/2 ইঞ্চি করে করছি। আমার এটা জেরক্সের সিটের মধ্যে থেকে শুধু ফেসটা করব, ডিটেলস বাইরের জিনিসগুলো যাব না, তাহলে সুন্দর ডিটেলিং করা যাবে। ঠিক আছে, দেখো লাইনগুলো টানছি, দুদিকেই পয়েন্ট দিয়ে নেবে, এবং ঠিক একই মাপের লাইন যেন হয়, স্ট্রেট হয়, সেভাবে টানবে। আর এইদিকে আমি মানে 16টা লাইন দিচ্ছি, মানে 15টা ঘর করব। ঠিক আছে, এদিকে 15 দুদিকে লাইন দিয়ে দিলাম, এদিকেও ঠিক সমানভাবে তোমরা টানবে, লাইনগুলোর জন্য স্ট্রেট টানা হয়। ঠিক আছে, তাহলে জিনিসটা তোমার ঠিক স্কোয়ারগুলো পারফেক্ট হবে। তাহলে একদিকে 9টা ঘর আর একদিকে 15টা ঘর। ঠিক আছে, দেখো 1 2 3 করে লিখে দিলাম, আর এদিকে ABCD থেকে একদম ও পর্যন্ত লিখে দিলাম। সেই একই মাপের আমি বড় সিটটার মধ্যে টানছি, A3 সাইজের পেপারের মধ্যে 1 ইঞ্চি করে এক একটা ঘর। উপর দিকে ঘর হবে আমার 9টা ঘর হবে, আর এই সাইডে হবে 15টা। ওই একই 1 ইঞ্চি করে ঘরগুলো করছি, ঠিক মিডলে করবে, যেন সাইডে যেন না হয় ঘরগুলো। আর ঘরগুলো এই পেপারে খুব একটু হালকা করে টানবে, বেশি ডার্ক টানবে না, তাহলে মুছে দিলে জিনিসটা মিটে যাবে এবং তোমার পারফেক্ট ড্রয়িংটা করতে পারবে। ঠিক আছে, খুব লাইটলি টানবে, আমি তোমাদের দেখার জন্য একটু ডিপ করছি, কিন্তু তোমরা পারলে আরও হালকা টানবে। এই গ্রিড মেথডে তোমরা যে কোনো পোর্ট্রেট, তোমার রিলেটিভদের পোর্ট্রেট বা কোনো মানে গ্রেট ম্যান পোর্ট্রেট খুব হুবহু আঁকতে পারবে। এখান থেকে যত বড় খুশি আঁকতে পারবে। এটা গ্রিড যত বড় বড় মাপের করবে, 6 ইঞ্চি 1 ফুট বা 1.5 ফুট, তত বড় ফেসটা তৈরি হয়ে যাবে, খুব ইজিলি আঁকতে পারবে। শুধু ঘর গুনে করবে। দেখো এখান থেকে 1 2 3 4 4 নম্বর ঘর থেকে স্টার্ট হয়েছে, মাথাটা এইভাবে নেমেছে, এদিকেও ঠিক দেখো ঘরগুলো গুনে গুনে নিয়ে আসবে। একটা ঘরের মধ্যে কতটা পোর্শন কীভাবে লাইনটা আছে দেখবে, মিডিল দিয়ে না সাইড দিয়ে না ওপর দিয়ে, সেই জিনিসগুলো মেপে খুব সাবধানে একটু মাইন্ডলি মাথা ঠান্ডা করে করবে, তাহলে দেখবে পারফেক্ট হয়ে যাবে। খুব ইজিলি এটা ড্রয়িংটা করতে পারবে, এবং যে কোনো যত হার্ড ড্রয়িং হোক তোমরা গ্রিড মেথডে একদম হুবহু করতে পারবে। এটা অ্যাকচুয়ালি একটু চিটিং, নিজের হাতটা একটু নষ্ট হয়, কিন্তু তোমাদের শেখাবার জন্য, যারা তোমরা বিগিনার স্টুডেন্ট আছো, একদম হুবহু পোর্ট্রেট আঁকার জন্য এই গ্রিড মেথডটা অ্যাপ্লাই করতে পারো। এটা আঁকতে আঁকতে অভ্যাস হয়ে গেলে তোমরা নিজেরা এমনি কোনো মানুষ বসে থাকলেও তোমরা আঁকতে পারবে, যখন অনেক হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। ঠিক আছে, আর এটা গ্রিড করে শেখাচ্ছি যাতে একদম তোমরা খুব কম সময়ের মধ্যে অনায়াসে বিগিনার স্টুডেন্টরা এটা আঁকতে পারো। শুধু মাইনুরলি ঘরগুলো গুনলেই তোমরা খুব পারফেক্ট এবং সুন্দর আঁকতে পারবে। দেখো আমি ধীরে ধীরে রেখে দিচ্ছি। তোমরা আবার বলছি, গ্রিডের লাইনগুলো খুবই হালকা করবে, তাহলে পরে মিটিয়ে দিতে পারবে, এবং তোমরা শেডিংটা বা কালার করো, যাই করো, তোমার জিনিসটা পারফেক্ট হবে বা পরিষ্কার থাকবে, ক্লিন থাকবে। দেখো কত ইজিলি বিরাট কোহলির মুখটা ফেসটা হয়ে আসছে। খুবই সোজা হবে এবং পারফেক্ট হবে, চোখ দুটো সমান, কান সমান, এবং চুল দাড়িগুলো যেমন আছে ঠিক পারফেক্ট, দেখো একদম হুবহু আঁকা যাবে।
বেশি টাইম লাগবে না, শুধু ঘরগুলো গুনবে কতটা উপরে আছে কতটা নিচে আছে কি পার্সেন্টেজ আছে, আর ছকগুলো খুব স্ট্রেটভাবে টানবে, ছোট বড় হলে কিন্তু মুখের ফেস তোমাদের চেঞ্জ হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবে অ্যাকচুয়াল একই রকম পারফেক্ট টানা, এবং উপর দিকে এবং নিচ দিকে সাইডে সব দিকেই পয়েন্ট দেবে, তাহলে লাইনটা তোমাদের স্ট্রেট হবে। ঠিক আছে, আর লাইনটা হালকা করে টানবে, বেশি ডার্ক টানবে না, খুব লাইটলি পেন্সিলের ওয়েটেই তোমরা টানবে, তাহলে পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টার তোমাদের স্কেচটা অবশ্যই তোমরা শিখতে পেরেছো। গ্রিড মেথডে কীভাবে করা যায় ও কীভাবে করতে পারবে, আমি অন্যভাবে মোবাইলে অ্যাপ থেকে করেছি, কিন্তু এবারে সেভাবে করলাম না, এবারে প্রিন্ট আউট বার করে তোমাদের দেখালাম। তোমাদের ড্রয়িংটা করতে অবশ্যই পেরেছো, বা যারা পারোনি কমেন্ট বক্সে লিখবে, তার উত্তর দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই পরের চ্যাপ্টার পরের পার্টটা দেখবে, তাহলে তোমরা পুরো শেডিংটা শিখতে পারবে। আর এগুলো গ্রিডগুলো ভালো করে পরিষ্কার ক্লিন করে দাও। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাদের পরের চ্যাপ্টারে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আজকে তাহলে এখানেই ক্লাসটা রাখি। বাই, তোমরা সবাই ভালো থেকো।